আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এই ছবিতে যে হুজুরকে দেখতে পাচ্ছেন, এই হুজুর দ্বীনের মধ্যে ওয়াজ মাহফিলে এমন এমন কিছু পেশ করেছে যেগুলো দেখে আমার ইচ্ছা করছে। তো আসুন শুরু করি আজকের এই গবেষণা এবং মিথ্যার মুখোশ খুলে দেওয়ার ভিডিও। তো আমার প্রিয় ভাই বোন, আপনারা তো আমার উপর রাগ করেন, কিন্তু আপনারা কি দেখেছেন এই ভণ্ডগুলো দ্বীনের মধ্যে বানোয়াট কল্পকাহিনী পেশ করেছে? দেখুন প্রথম ভিডিও ক্লিপটি। এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রপাগান্ডা ছড়াবে। শবে বরাত বলতে কিছু নাই। আমাদের উলামায়ে আহলে হক চ্যালেঞ্জ দিয়েছেন, শবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। অতএব যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। এই ভণ্ড বক্তা দাবি করছেন শবে বরাত নিয়ে যারা কথা বলে তারা নাকি বাতিল ফেরকা, তারা নাকি ভণ্ড। অথচ তিনি ভিন্ন মত পোষণকারীদের গালি দিয়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। তিনি শবে কদরের ফজিলাতকে শবে বরাতের বলে চালিয়ে দিচ্ছেন। অথচ কোরআনের সূরা কদরের ১ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, বরকতময় রাত হল শবে কদর, 15ই শাবান নয়। তো এইবার এই ভিডিও ক্লিপসে দেখুন এই বক্তা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কল্পকাহিনী পেশ করেছে, এবং কান্নার নাটকও আছে এতে একটু একটু। মায়ার নবী বলেন, আমি একদিন রাতের গভীরে হুজরা থেকে বের হয়ে শুনি নববীর মধ্যে মসজিদে কান্নার আওয়াজ। নজর লাগায় দেখি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদতেছে। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন নামাজে কাঁদলেন? আবু বকর বলে, নবী কান্নার কারণ হলো হাসরের ময়দানের ভয়ের কথা মনে পড়েছে। আমার আল্লাহ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী হুজরায় বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? নবী বলেন, আয়েশা কেন বেয়াদবি করবেন? আম্মা জান আয়েশা বলেন, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ার বন্ধন হলো। আমি আয়েশার 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও পর্দার আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর যখন বয়স তখন আম্মা জান নবীর ঘরের মধ্যে আসলেন। আম্মা জানের বয়স যখন 18 হয়ে গেল, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার হিসাবটা বুঝলে বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? খুশ নেই 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেলেন। নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছর। জাহান্নামী 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 জাহান্নামী। এই জাল ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে সম্পূর্ণ মিথ্যা গল্প ফেঁদেছেন। তিনি বলছেন নবীজি হুজরায় কাঁদছিলেন এবং উম্মতের আমলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলের তুলনা করছিলেন। এটি একটি ডাহা মিথ্যা এবং বানোয়াট গল্প। হাদিসের কোনো কিতাবে এর অস্তিত্ব নেই। সহিহ বুখারীর 107 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে যে মিথ্যা বলল সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। তো এইবার এই ভিডিও ক্লিপসে দেখুন এই ভণ্ড বক্তা দ্বীনের মধ্যে নতুন কিছু আকীদা পেশ করেছে। নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন। ও যুবক, শুধু নারী না, তুমিও করিও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যদি সময় থাকে সূরা মুজাম্মিল পড়িও। এরপরে যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, সময় থাকলে সূরা ফাতাহ তেলাওয়াত করিও। আসরের নামাজের পরে সূরা নাবা, যদি সময় থাকে বাবা সূরা দোকানটাও পড়িও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ, সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মিল পড়িও। এশার নামাজের পরে বাবা সূরা মুলক তেলাওয়াত করো। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। এই ভণ্ড ফেক বক্তা নিজের মন গড়া শরীয়ত চালু করতে চাইছেন। তিনি দাবি করছেন ফজরের পর ইয়াসিন, জোহরের পর আর রহমান, আসরের পর নাবা, মাগরিবের পর ওয়াকিয়া এবং এশার পর মুলক পড়লে অভাব দূর হবে। এটি তার নিজস্ব বানানো শরীয়ত। এটি সম্পূর্ণ বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা ফরজ নামাজের পর এমন কোনো নির্দিষ্ট রুটিন দেননি। এই ভিডিও ক্লিপে দেখুন
এই বক্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে অতিরঞ্জিত তুলনা করেছে। এর মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তারা ইবাদতে কমতি করেন নাই। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন। ও আবু বকর, জান্নাতের টিকিট দিবেন, আবার কেন কান্না করেন? আবু বকর বলে, নবী, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল। জাহান্নামী 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 জাহান্নামী। এই ভণ্ড বক্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্মান বর্ণনা করতে গিয়ে অতিরঞ্জিত মিথ্যা বলেছেন। তিনি দাবি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাত্র 2 দিনের কোরবানির দাম সমস্ত উম্মতের আমলের চেয়ে বেশি। যদিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অনেক বেশি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নির্দিষ্ট 2 দিনের তুলনা করেননি। এটি আবেগী এবং ভিত্তিহীন কথা। এইবার এই ভিডিও ক্লিপসে দেখুন এই বক্তা কাফনের কাপড়ে নাম লেখার ভয়ঙ্কর দাবি গায়েব সম্পর্কে মিথ্যাচার করেছেন। হওয়া পর্যন্ত যেদিন সাদা কাফনের প্যাকেট হয়ে যাব, ওই দিন কাফনের উপরে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, এইটা মুক্তাদির লাশ। একাকার হয়ে যাবে লাশ। জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাখবে। আমার গায়ের জামা গেঞ্জিগুলো আমার আপনজনেরা বেলের দিয়া কেটে রাখবে। ও নবীর উম্মতের দল জাহান্নামে। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর। এই ভণ্ড দাবি করেছেন কাফনের কাপড়ে নাকি গায়েবীভাবে লেখা থাকবে বেনামাজির বাবার লাশ। এটি চরম কুসংস্কার এবং গায়েব সম্পর্কে মিথ্যাচার। সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া আসমান ও জমিনে কেউ গায়েব বা অদৃশ্য জানে না। মানুষকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার জন্য এসব গল্প বানানো হয়েছে। দৌলতে মাফ করে দিব। নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো আর সম্ভব হবে না। জাহান্নামী 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 জাহান্নামী। এই ভণ্ড বিভ্রান্তিকর কথা বলেছেন যে সন্তান নামাজ না পড়লে নাকি বাবার জান্নাতের টিকিট বাতিল হয়ে যাবে। অথচ সূরা নাজমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তার পাপ তার নিজের। এই বক্তার বক্তব্য কুরআনের এই মূলনীতির বিরোধী। তাই আসুন এসব বানোয়াট গল্প এবং বিদআত থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করি এবং দিন মানি শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিসের দলিল অনুযায়ী। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা চাইলে আমাকে ফেসবুকে যে কোনো ক্লিপস শেয়ার করতে পারেন। আমি এইগুলো নিয়ে সংশোধনমূলক ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পবিত্র কোরআন নিজে পড়ুন। কোনো মাওলানা বা হুজুরের কাছে না গিয়ে নিজেই পড়ুন। এইটাই ভালো। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পবিত্র কোরআন নিজে পড়াই ভালো। আল্লাহ হাফেজ।